ছেলেরা ওষুধ মাল বসে ওষুধ পয়লা জানুয়ার আল্লাহর কি দেব ওষুধ গুলো সকাল থেকে ঘরে বেরোবে মানুষ সন্ধ্যার পরে ঘরে ঢুকবে পাক্কা জানুয়ার যুবকদের বলে যাচ্ছি কবরে যাবে ফেরেশতাদের অ্যাকশন হবে আলাদা শুধু আওয়াজ হবে গুপ্পা 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 ফেরেশতা কি হয়েছে মানে চুপ শুয়ে যা 26শে জানুয়ারি ডিজে বেজেছিলিস তার রিমাইন্ড চলতেছে চেংড়া ছেলেরা নামাজ পড়বে এদেরকে বলুন না এই যুবকেরা মসজিদে দাও আল্লাহর ঘরে দাও খোদার কসম তুমি আল্লাহর কাছে মাথা নত করো গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে আজ মুসলমানের বাচ্চারা মাজারে মাথা ঠেকায় যেখানে মাথা ঠেকালে কাজ হবে সেখানে মাথা ঠেকায় জোরে বলো না খোদার কসম মসজিদে দাও আল্লাহর ঘরে দাও ওখানে গিয়ে মাথাটা ঝুঁকিয়ে দাও এ মাথা আল্লাহ দুনিয়ায় কারো সামনে ঝুঁকতে দেবে দেবে কিন্তু আমাদের যুবক ছেলেরা এবার একটা সত্যি কথা বলবো যুবকরা নামাজ পড়ে দুটো কারণে সত্যি কথা বলতে বলবে বলবে যেসব চেংড়া গুলো 15, 16, 17 বছর সবেন হয়ে উঠেছে যারা যারা মালগুলো এরা নামাজ পড়ে দুটো কারণে নাম্বার 1 কারণ যখন নতুন নতুন চোখে ধরে মালগুলো বুঝতে পেরে যায় কি বলি এ বাবু নতুন নতুন প্রেম করা ধরেছে এ মালের কান্না আমাদের কথা বলতে হবে জোরের আজাদ 12:30টায় এ করিম সকাল 10টা বাজে গা ধুয়ে উঁচু করে রেখবি পুরো জিবরাইলি চোখ নীল হয়ে গেছে বলে আল্লাহ পরেছে যে কাটিং এর জামা দেখলি মনে হবে আজরাইলির মামা ওয়াল্লাহ জোরের নামাজে এখন 3 ঘন্টা বাকি যে মালি রেডি হয়ে বসে আল্লাহ বলে বুঝতে পারিনি এই এ তো ছকিনার অ্যাকশন চলতে জোরে নামাজ পড়তে গিয়ে মসজিদে দোয়া করতে রব্বানা জালামনা আল্লাহ আজকের আসরের নামাজ পড়ে গ্রামে বেরোবো ছকিনার মুখটা জানি একবার দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমি নবীর মেম্বরে বসে কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না এই আখড়ার মুসলমান সন্তোষপুরের মুসলমান বল তোরা প্রতি বছর ফুরফুরাই যেতি 2025 সালে যায় না কেন রে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ একবারও জিজ্ঞেস করবি আরে মেটিয়া বুড়ির লোকেরা কচি মতো বউটা টেম্পুর মতো সেজিয়ে প্রতি সপ্তাহ ফটোকে সত্যপীরের দরবারে যেতিস তাই 1 মাস পর চাই না কেন রে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে ফুটার বল দরবারে যাই না কেন খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে বল মধ্যম পাড়া কানখুলির মুসলমান তোদের গ্রামে তোদের মহল্লাতে তোদের পাড়াতে আমি আল্লাহ আমার একটা দরবার ছিল কি ছিল সেটা কি জোরে বলো বল তোরা আমার মসজিদে যাস না কেন
খোদার কসম কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজে। আর আজ মুসলমানের ছাড়া সব জায়গায় যাবে, মসজিদে কথা বলে না। কিছু কিছু চিটিং বাজা আছে, শুক্রবার মসজিদে যাবে, ওদিক ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু হয়ে গেছে, যে মাল বসে বসে আমি মনে মনে করি সারা মুরগি দাম হলো নাকি, ঠিক বলছি না? ওদিকে খুতবা চলছে, এদিকে মাল বসে বসে ঘুমোচ্ছে। কিছু কিছু চুলকুনি মৌলবি মার্কেটে বেরিয়েছে, এরা আবার ফতোয়া ঝাড়ে, মসজিদে বসে ঘুমোচ্ছে, মানে ওটা রহমতের ঘুম। কিসের ঘুম? আর ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? শালা ঈদের দিন ঈদের নামাজ পড়ে চারা মতো মেনে সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখে, আর যে ডিজাইনের পাপ করে আল্লাহর কি রে বাপ, শয়তান যদি চোখে পেটো বম মারে কমও 5 মিনিট ঘুমাবে। হ্যাঁ না? 3 ঘন্টা পাপ করবে, 5 মিনিট চোখে ঘুম আসবে না। মসজিদে 20 মিনিটের জন্য যাবে, 15 মিনিট ঘুমবে। আচ্ছা আপনারা বলুন, জুমার নামাজ 2 রাকাত কেন? আর কেন বলবেন? খুতবার গুরুত্ব বোঝানো হয়েছে, খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নেই তার জুমার নামাজ নেই। আচ্ছা খুতবা হচ্ছে মাল ঘুমছে, ঠিক বলছি না? আচ্ছা আপনারা সত্যি কথা বলুন, ওই সব মালগুলো যে ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে গেল, কাটা দেরিয়ে গেল, ও চিটিং বাজের বাচ্চাগুলো ওরাও দেরি আল্লাহু আকবার, জিবরাইলের চোখগুলো হয়ে গেল। ওয়াল কি কায়দা চলছে, সারা ঘুমুলি তো উজু ভেঙে যায়। চুপ কর, ঘুমুলে উজু থাকে না, ভেঙে যায়। তো উজু ভেঙে যায়, ও তো ঘুমোচ্ছিল, ওর ফের উজু করতে হবে না? ওর উজু করার নাম নি আল্লাহু আকবার। শয়তান বলতে শালা আমি কি জানি শয়তান হয়ে দিল, তুই তো আমার চেয়ে ডেঞ্জারাস মারলে। ঠিক বলছি না? আমার কথায় কি আপনারা রাগ করছেন? রাগ হচ্ছে? রাগের ওয়াজ তো এখন শুরু হয়নি, এ তো জিবরাইলের ভূত আইব, এ বিপদ। আই বাবু কথা খুব গুরুত্ব দিয়ে শোনে, অনেক আলেম অনেক মৌলানা আছে দেখবে স্টেজে এসে বলে যারা হারাম খায় ওদের নামাজ নেই। কত ভালো করে, যারা সুদ খায় ওদের নামাজ, যারা বাম্মার ভাত দেয় না ওদের নামাজ পড়া আর না পড়া দুটো সমান সমান। কিন্তু আমি মৌলবি, আমার মেন্টালিটি আলাদা। আমি কি বলি জানেন? সুদ খাচ্ছ খাও, নামাজ পড়ো। এই মদ খাচ্ছ খাও, নামাজ পড়ো। বাম্মার ভাত দাও না, তো দিতে হবে, নামাজ পড়ো। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। তুমি যতক্ষণ না ভালো কাজে আসবে, খারাপ কাজ থেকে কি করে বাঁচবে? কথা বোঝাতে পারছি না? আপনাদের 20 টাকা সকালবেলা টেলার খুলেছে, এখন গ্রামের লোকেরাকে জিজ্ঞেস করতে, রে গরিব আজকে দোকানদারি কিরম হলো, মার্কেটের অবস্থা কিরম? বলে আল্লাহ কিরে বলিনি, সকালবেলা কার মুখ দেখিনি দিন ভালো যায়। এ হ্যাঁ না? শালা তুই ফজরের নামাজ পড়িনি, তোর যে খারাপ মুখ আর কারণ আছে? কথা বলে না, ও বলে কার মুখ দেখি, ও মাল নিচে ঘুমিতে উঠেছে সকাল 8টায়, 8টায় উঠে
মতো দাঁড়িয়ে চেনটা টেনে দিল, বুঝতে পেরেছেন? পাইপ পার করে যে স্টার মারতেছে পুরো 5G স্পিরিটই চলতে, যেই পেশাবটা হয়ে গেল ঘন্টা নেড়ে ফুল প্যান্টে ভালো করে নেপটে বাপ কা বেটা আমি মদ্যলোক, আমার পেশাব করে পানি নিচ্ছিনি, পেশাব করে পানি দিলুনি। সকালবেলা কারখানা খুলতে দে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জিবরাইল মধ্যে শালা আদলা ইটির বাড়ি মাথায় ঢালবো, পেশাব করে পানি নইলে ফজরের নামাজ পড়ে না, বিসমিল্লাহ বলে দোকান খুললে গ্রামের লোকের মধ্যে সকাল থেকে আর মুখ দেখেছিস দিন ভালো যায়, তুই মুখে পানি দিবি ফজরের নামাজ পড়ি নে, তোর থেকে ছাড়া মুখ আর দুনিয়ায় কারোর হতে পারে? জোরে বলো পারে? এখানে একটা কড়া কথা বলবো, আমি যদি ভুল বলি আপনাদের বললাম আব্দুল সালাম সাহেব আপনাদের ইমাম, আমার এলাকার মানুষ, ওনার বাড়ি আমার বাড়ি 10 মিনিটের রাস্তা। আমি জানি ওনার মাপের আলেম এই এলাকায় কম আছে, আমি যদি ভুল বলি হুজুরের কাছে চেক করে নেবে, তবে কথাটা একটু শক্ত করে বলবে। যারা ফজরের নামাজ পড়ে না, আরেকবার জিজ্ঞেস করে বলবো, যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে মুছে দেয়। কি করে? এরা বলছে কালিমুল্লাহ ভাই তুমি ভাষাটা এরাম না বলে তুমি তো বলতে পারতে, যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে প্রচ্ছাপ করে দেয়, ভাষাটা ভদ্র মতো হলো। আমি ইচ্ছা করে মুদ্রা বলি, কেন বলুন তো? মোল্লা ছানারা এখন কালার অভিনয় করতেছে, তাহলে কালাকে জাগাতে গেলি পটকা বোমে কাজ হবে, পেটো বোম মারতে হবে। ঠিক বলছি না? পেঁচা বললি এতে সেন্টিমেন্টে লাগবে, কানে মুটে দেয় বলছি, যদি মানুষের বাচ্চা হয় সেন্টিমেন্টে লাগবে। তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আবার একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, তাই আমার স্টোরি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।